হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে প্রায় 9টা, আর আমি দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি। রেডি হয়ে সামনে আসলাম সকালের কাজবাজ করে পুজো টুজো দিয়ে। তো আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে মনসা পুজো, তার জন্যই বিশেষ করে রেডি হয়েছি। দিদি বাড়িতে যাব, আমার দিদি বাড়িতে পুজো হয় প্রতি বছর। তো এবছর যাব, মারা যাবে, মাদের সাথে যাব। তো চলো, সেখানে পুজো হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, আর একটা কথা ভুলেই গেছি, আমার জ্যাঠার মেয়ে এটা, তো তাদের বাড়িতেই পুজো হয় প্রতি বছর, সেখানেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, বাবা নিয়ে যাচ্ছে আমাদের টোটো করে। তো মা এই যে মিক্সারটা নিয়ে যাচ্ছে, মার যেহেতু ঠাকুরের মিক্সি, দিদিদের ওখানে মশলা করতে লাগবে ভোগ রান্নার সময়, তাই এবছর নিয়ে যাচ্ছে। তো এই যে আমরা দুই মায়ের প্রতি কথা বলতে বলতে চললাম পুজোর ওখানে। তো তার আগে ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছি দুজনে। তারপরে এখানে একটুখানি রাস্তা জ্যাম ছিল বলে বাবার এখানে গাড়িটা ব্যাক করতে হয়েছে। তো দাঁড়িয়ে দেখলাম পাশে একটা ছোট্ট মতো ঝিল, তো ভাবলাম একটু ভিডিও করি, বসে বসে আর কী করবো, সময় কাটছে না। তো তারপরে দেখো আমরা চলে এসেছি জামাইবাবু দিদিদের বাড়ি। তো দিদিদের বাড়ি হচ্ছে ব্যারাকপুরের ওখানে যেতে আরিফ বাড়ি। তো এই যে আমরা নেমে পড়েছি, দিদি বাড়িতে চলে এসেছি, মাও নেমে পড়েছে। তো এখন আমরা এই যে মা মনসার আগে দর্শন করে নাও তোমরা। দিদিদের 2 বছর অন্তর, মানে 1 বছর ঠাকুর আনা হয়, তার পরের বছর পুজো হয়, তার পরের বছর আবার নতুন ঠাকুর আনা হয়। তো গত বছরই ঠাকুর আনা হয়েছিল, এবছর পুরনো ঠাকুরই পুজো হয়। আবার সামনের বছর যদি যাই তোমাদের সাথে তখন শেয়ার করবো। আর এখন এই যে কাপড় ছেড়ে নিয়েছি, দিদি বলছে বোন গরমে নাইটিটা পরে কাজ করো, নতুন নাইটি বের করে দিয়েছে। তো দিদি এখনও স্নানটা বাকি আছে, ওর রান্না কিছু বাকি ছিল, রান্নাঘরে সবাই এসে খাবে তার জন্য। আর এখন আমরা এই যে গোছাচ্ছি, আর এখানে দাঁড়িয়ে আছে, ওর নাম হচ্ছে রিশান, দিদির ছোট ছেলে, আর বড় মেয়ে আছে মেঘা। ভোগ হয়ে গেছে অনেকটা, আর এখন আমি আর দিদি এসছি ঠাকুর ঘরে গোছাতে। দিদিদের বাড়ি পুজো হয় রাত্রে, তো ঠাকুরমশাই 5টার সময় আসবে। আর সকাল থেকে তো আমি বলিনি, আমি কিন্তু উপোস করে রয়েছি, মায়ের পুজো দেবো বলে আমি উপোস করে রয়েছি। পড়াবে পড়াবে। আর আমাদের জামাইবাবু এই যে বসে আছে। এর মধ্যে একটু দুধ ঢেলে দিয়ে কলা পাতা না। सर्प भय निवारण धन संपत्ति हे निवेदन मान मनसा देवी पूजा कृष्णामि ओम पूर्णाहं ओम पूर्णाहं ओम पूर्णाहं। যতক্ষণ দুর্গা মাগো তোমার বিদর্ভাই অনুষ্ঠানে যাও যদি শিবের তোমার বালক দেখিয়া যেন সখী পিতা মাতা হেনুমতি প্রসন্ন হইয়া শোনো মোর কথা। অধম বালক আমি অধমের সীমা, তবে যেন দয়া করো তোমার মহিমা। বন্দিরাম বন্দিরাম মাগো জবে দিয়া ভাই, সর্বচারী ওরাওরি জগত বিমা জারত করি। পুজো এবং আমাদের অঞ্জলি কমপ্লিট হয়ে গেছে। লাস্টে হয় দিদিদের বাড়ির যজ্ঞ, তাই ঠাকুরমশাই এখন যজ্ঞের কুণ্ডটা সাজিয়ে নিচ্ছে।
তো এরপরে যজ্ঞ শুরু হবে, তারপরে পুজো কমপ্লিট হবে। स्वाहा ओम साओ नमः शौ शब्दा ओम नमः स्वाहा ओम सौ नमः स्वाहा ओम नमः स्वाहा ओम देवता ओम গলায় কারো গলায় জোর আছে। বন্ধুরা যজ্ঞ হয়ে গেছে, যজ্ঞের যে কালির ফোঁটা হয় সেগুলো ঠাকুরকে দিল, তারপরে আমাদের কপালে সবাইকে এক এক করে দিল। চরণামিত্ত বন্ধুরা এই যে ঠাকুরমশাই চলে যাচ্ছেন, পুজো হয়ে গেছে আর দিদি সব কিছু ঠাকুরমশাইকে গুছিয়ে দিলেন। তো একটু রাতই হয়ে গেছে, ঠাকুরমশাই একটু দেরি করে এসেছিলো আর এখানে সবাইকে এখন প্রসাদ গুছিয়ে দেওয়া হচ্ছে দেবার জন্য। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর আমার পাশে কিন্তু সবসময় থাকবে। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী একটা কোনো ভিডিওর সাথে।